প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হেলদি উপায়ে ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস রেসিপি। সারাদিন রোজা রাখার পর এভাবে তরমুজের জুসটা বানিয়ে খেলে মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে। আর সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এই জুসটা খেলে শরীরে কোনো ক্লান্তি আসবে না, ডিহাইড্রেশন হবে না, মন প্রাণ একদম সতেজতায় ভরে যাবে। এতটাই রিফ্রেশিং একটা জুস। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা তরমুজের জুসটা তৈরি করব। তরমুজের জুস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা তরমুজ। এরপর আমি তরমুজটাকে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরমুজটাকে আমি কেটে নিয়েছি। এরপর আমি দু টুকরো ছোট সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এরপর তরমুজের খোসা থেকে আমি লাল অংশগুলোকে কেটে নেব। এই দু টুকরো তরমুজ দিয়ে আমার 3 গ্লাস জুস হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু তরমুজটা দিয়ে আমি জুসটা তৈরি করব। তবে আপনারা চাইলে পানিটা অ্যাড করে জুসটাকে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে জুসটা একটু পাতলা হয়ে যাবে, কারণ আমি এখানে আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না। আপনারা যদি আলাদা করে মিষ্টিটা ব্যবহার করেন তাহলে পানিটা অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি তরমুজটাকে কেটে নিয়েছি। এরপর আমি তরমুজের জুস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি প্রথমে তরমুজের টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে পুদিনা পাতা, দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পিউরি তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 2-3 সেকেন্ড রেস্ট নিয়ে তরমুজের জুসটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি তরমুজের জুসগুলোকে ভালো করে স্ট্রেন করে নেব বা ছেঁকে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের তরমুজের জুসটা তৈরি হয়ে গেল। এ পর্যায়ে আপনারা চাইলে মিষ্টির জন্য একটু মধু বা চিনি অ্যাড করতে পারেন, তবে আমি হেলদি উপায়ে তৈরি করছি, এজন্য চিনিটা অ্যাভয়েড করলাম। আর যদি আর একটু বেশি মিষ্টি আপনাদের প্রয়োজন হয় হেলদি উপায়ে তৈরি করার জন্য আপনারা মধুটা ব্যবহার করতে পারেন। এরপর এ পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব এই জুসগুলোকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুটো গ্লাসে তরমুজের জুসগুলোকে সার্ভ করে নিয়েছি। এরপর আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আপনারা চাইলে উপর থেকে প্রথমে কিছু ছোট ছোট টুকরো করে তরমুজের কিউবগুলোও কেটে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তরমুজের জুস রেসিপিটি যদি ভালো লাগে ইফতারের সময় শরবত হিসাবে এই রিফ্রেশিং তরমুজের জুসটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুবই মজা লাগে আর একদম রিফ্রেশিং একটা ভাব আসে, মন প্রাণ একদম সতেজ হয়ে যায় এই তরমুজের জুসটা খেলে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তরমুজের জুস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।